কিও শাওনে কই? ভাই তো টাকা ভাঙা আনতে গেছে। ও আচ্ছা, তুমি তাহলে এক কাজ করো, এই যেন 20,000 টাকা আছে এটা রাখো, তোমার ভাই এলে তোমার বাইতে দিবা। আর কি কইবা জানো নি? কইবা যে আপনার বন্ধু শান্ত আছে না, টেয়ারা দিয়ে গেছে, ওনার নাকি অনেক তারা ছিল, এই কারণে গেছে গা। লোকটা আমার চিনে না জানে না, 20,000 টাকা দিয়ে গেল গা। ভালো হয়েছে, কেউ যেহেতু দেখছে না, টেয়াটা আমি লই যাই গা। ভাই এই ধরেন আপনার 700 টাকা। উমা, লোকটা বাকিটা না লইয়া কই গেল গা? হ্যাঁ অন্য টিয়াটা দিয়ে গেল না। হ্যালো, কিরে, তোর না 11টার সময় টিয়াটা দিয়ে দেওয়ার কথা ছিল? আমি তো আরেকজনের টিয়াটা দিমু। আরে আমার তারা ছিল দিকে তোর ছোট ভাইতে টেয়ারা দিয়েছি। হ্যাঁ কি টেয়া দিছে না? আমার আবার কি শুরু ভাই, আর তুই কাটতে টিয়া দিয়ে গেছস? তোর দোকানে বাংটি এনে দিকে তুই বাংটি এনতে গেছস তোর ছোট ভাইয়ের দাঁড় করায়, পরে তো আমি হাতে টেয়ারা দিয়েছি। আরে বেটা হ্যাঁ কি আর আমার ভাই, হ্যাঁ তো আমার কাস্টমার। আমার দোনো বাংটি আসলো না দেখিয়া, হ্যাঁ রে আমার দোনো খারাপ ঘরে আমি বাংটি আনতাম গেছিলাম। বাটফারি করিস না, তুই তোর ছোট ভাইয়ের দাঁড় করায় টেয়া বাংটি এনতে গেছস, পরে আমি হাতে টেয়ারা দিয়েছি। তুই এক কাজ কর, তুই গিয়ে তোর ছোট ভাইয়ের ধর, তাহলে দেখবি টেয়া বাড়ি যাবো গা। আরে আমি তোর লগে দান্দামি করতাম যাবো কি লিখিয়া? তুই ছোস আমার বন্ধু, বরং তুই আমার লগে দান্দামি করতে চাইতেছস যাতে টিয়াটা না দিন লাগে। মানে আমি একটা ইমার্জেন্সি কাজে আইছি, পরে তোর লগে দেখা করিয়া এই বিষয়ে সরাসরি কথা কমনে। হ্যালো, করে তুই এই তো একটা মিটিং আছিল, মিটিংটা শেষ করলাম এন্ড বেরিয়েছি। তোর বাগে নাই তো তোর নাম কইরা আমার রেস্টুরেন্টে খাবার পার্সেল লয়ে গেছে, বিলাইছে 15,000 টিয়া। আর টিয়াটা কোন সময় দিবি? কি কস আমার বাগিনা? আর বেটা আমার তো কোনো বাগিনেই নাই যে আমার নাম কইয়া তোর রেস্টুরেন্টের দিকে খাবার আনবো। আমি তো লগিত্রামি করতেছি না, তোর বাগিনায় আইছে আর তোর পরিচয় দিয়ে আমার এতে খাবার লয়ে গেছে। তুই ফলে বিলটা অন্য দিয়ে যা। আচ্ছা ঠিক আছে, আমি তোর রেস্টুরেন্ট আইতাছি। হইলো তাড়াতাড়ি আয়। কিরে, তুই আমার ফোন দিয়ে কি উল্লাপাল্লা কইতেছস? আমি হিসাবটা করে আইতাছি, তুই হেন গিয়া বো। তোর যে কইলাম তোর বাগিনায় তোর নাম কই আমার এতে খাবার লয়ে গেছে, তোর কি রে বিশ্বাস হয় না? বিশ্বাস করতাম যদি কিনা আমার নিজের বাগিনা থাকতো। তো আমি কেমনে বিশ্বাস করবো তুই যে টিয়া দিতিছস? কারণ আমারও তো এখন কোনো ছোট ভাই নাই। মানলাম এই লোকটা তোর আপন ভাই না, তো তুই কোন বিশ্বাসে ওই লোকটারে তোর দলের সামনে দাঁড় করাই গেছস? ধরলাম হ্যাঁ ভুল করছে, তো তুই কোন বুঝে ওই লোকটারে ভালো করে যাচাই বাছাই না কইরা এতগুলো টিয়া দিয়ে গেলি? তুই যে হ্যার ভাই নামক আরেকজনের টিয়া দিয়া হ্যাঁ দুষ্টাছস, আমিও তো তোর বাগিনা নামক আরেকজনের খাবার দিয়া তোরে দুষ্টাছি। এখন তোর কাছে কেমন লাগতেছে? বন্ধু তুই একটা শিক্ষিত ভোলা, আশা করি তুই বুঝতে পারছিস। তুই হস, আমি হই, কিংবা শাওনে হোক বা অন্য কেউ, আমাদের সবারই উচিত গুরুত্বপূর্ণ কোনো জিনিস অন্য কারো হাতে দেওয়ার আগে তাড়াহুড়া না কইরা ভালোভাবে যাচাই বাছাই করে নেওয়া। কারণ তাড়াহুড়ার কাজ কোনো সময় ভালো হয় না। আর ভালো কেমনি বা হইব? কারণ তাড়াহুড়ার কাজ হচ্ছে শয়তানের কাজ। বন্ধু আমি বুঝতে পারছি, তুই আর আমার ভাই মনে করে টিয়াটি দিয়ে গেছিস গা। আমি চাই না এই কটা টিয়া লাগে তোর আমার বন্ধুত্ব নষ্ট হোক। আমি তোর বেশি লস করাইতাম না, আমার 20,000 টিয়া লাগতো না, তুই পারলে আমার 10,000 টিয়া দিয়ে লাইস। হ্যাঁ লগতে তোর ঝামেলা মিটলই, আর আমার টিয়া দিবি কবে? তোর নাম কয়ে যে তোর বাগিনা আমার এতে খাবার লয়ে গেছে। এই শালা বাটফার।